সন্ধ্যার পর থেকে মেঘ জমেছিল আকাশের বুকে, তাই দেখে মনটা বেশ খুশি হয়ে উঠল। আমি আর কিশোরী আমার ঘরে বসে দাবা খেলছিলাম। দাবার ঘুঁটিগুলোর দিকে মনোযোগ করে বসে আছি। ওই সময় বাইরে গুড়ু গুড়ু করে বজ্রপাতের শব্দ শুনলাম। সেই সাথেই বাইরে ঝোড়ো বাতাস আমার ঘরে ফিনফিনে পর্দা ঠেলে প্রবেশ করল। গুমট ভাবটা ধীরে ধীরে কেটে গেল ঠান্ডা বাতাস আসার ফলে। আমি এবার বলে উঠলাম, হ্যাঁ, যা মেঘলা অবস্থা, তাতে এইখানে বসে শুধু শুধু সময় নষ্ট করার কোনো মানেই হয় না। চলো কিশোরী, তুমি আর আমি একটু ঠাকুর মশাইয়ের কাছ থেকে ঘুরে আসি, কি বলো? কিশোরীর ঠোঁটে হাসি ফুটে উঠল। যেই তুমি হেরে যাচ্ছ অমনি খেলা ছেড়ে তারানাথের বাড়ি যাওয়ার কথা ভাবছো, তাই না? কি জকমারির কাজ বিভূতি। আমি কিন্তু তোমার সাথে অনেক দিন ধরেই মেলামেশা করছি, তাই তোমাকে চিনতে আমার বাকি নেই। ওটি হচ্ছে না, কিস্তিমাত না করা অবধি ওনার বাড়ি আমি তো অন্তত যাচ্ছি না। আমি ওই সময় চেয়ার ছেড়ে উঠে সোজা চলে গেলাম দরজার দিকে। দরজা খুলে আকাশের কোলে জমে থাকা মেঘের দিকে তাকিয়ে রইলাম। তারপর দ্রুত বাইরে বেরোবার পোশাক পরে নিলাম। কিশোরীও আমার কথায় শেষমেশ রাজি হয়ে গেল। তারপর আমরা দুই বন্ধু ছাতা ফুটিয়ে চললাম মর্টলেনের উদ্দেশ্যে। তবে পায়ে হাঁটার চাইতে আমরা দুজনই ট্র্যাম করে নিলাম। ট্র্যামে করে যেতে সময় কম লাগে, তাই ওই পন্থাই বেশি যুক্তিসঙ্গত বলে মনে হলো আমাদের কাছে। মর্টলেনের 5 মাথার মোড়ে পৌঁছে কিনে নিলাম তারানাথের গল্প বলার দক্ষিণার স্বরূপ পাসিংশো সিগারেট। সিগারেট কিনে তারানাথের বাড়ির দিকে এগুচ্ছি, এই সময় নেমে এলো বৃষ্টি। কোনো রকমে মাথা বাঁচিয়ে আমরা ওনার দরজার বাইরে গিয়ে পৌঁছলাম। কিশোরী দ্রুত হাতে দরজার বাইরে কড়া নাড়তে নাড়তে ডাকতে লাগলো, ঠাকুরমশাই, ও ঠাকুরমশাই, বাড়িতে আছেন? আমরা এসেছি, দরজাটা খুলুন, এদিকে যে বৃষ্টিতে ভিজে গেলাম। ও ঠাকুরমশাই। ডাকাডাকির পর দরজাটা ভেতর থেকে খুলে দিলেন ঠাকুরমশাই। দরজা খুলে দেওয়ার সাথে সাথেই আমরা প্রবেশ করলাম ওই ঘরে। ঠাকুরমশাই বেশ আক্ষেপের স্বরেই বললেন, এ হে, তোমরা যে বড্ড ভিজে গিয়েছো, তোমরা ছাতা নিয়ে বেরো না কেন? নাও নাও, আমার এই শুকনো গামছাটা মাথায় মুছে নাও ভালো করে। আর কি ব্যাপার, 1 মাস হতে চললো, এদিকে পা বাড়াও না, তা আজকে এইখানে হঠাৎ করে এলে বড়? অবশ্য মনটা বলছিল যে তোমরা এই পথে আজকে আসলেও আসতে পারো। আসলে আমাদের অফিসের বড়ই চাপ চলছে ঠাকুরমশাই, এমনকি আমাকে বাইরে চলে যেতে হয়েছিল জরুরি কাজে। এই বৃহস্পতিবার ফিরলাম। এবার বলুন, আপনি ভালো আছেন তো? আমার আর ভালো মন্দ ওই এক প্রকার চলে যাচ্ছে, জানোই তো। আমার মেয়ে চারির বিয়ের পর আমার তো দিন কোনো ক্রমেই কাটছে, এভাবেই আছি। মধুসুন্দরী দেবী তো আশীর্বাদ করে কিছু ক্ষমতা দিয়েছিলেন, সেই ক্ষমতার গুণে জ্যোতিষ চর্চাটা করে যাচ্ছি। তাও প্রতিযোগিতার বাজার, বুঝতে পারলে না? দিনে কয়েকজন খদ্দের হয়, এই যা। ও সব বাদ দিন ঠাকুরমশাই, আজকে এই জমাটি বাদলার দিনে আমাদের আপনি কি গল্প শোনাবেন? আচ্ছা, আমার অনেক দিন ধরেই একটা প্রশ্ন ছিল আপনার কাছে। আপনি তো অনেক দিন ধরেই তন্ত্রমন্ত্রের সাধনার দিকে ছিলেন, অনেক সাধুসঙ্গও করেছেন, কিন্তু চন্দ্র দর্শন যার মাধ্যমে পরীরা এসে আপনাকে সব কিছু বলে দিত, এই পদ্ধতি আপনি কোত্থেকে শিখলেন? এটা জানার ইচ্ছা ছিল। চন্দ্র দর্শন? আরে সে এক বিরাট পদ্ধতি। ওই পদ্ধতি যে সাধক একবার আয়ত্ত করতে পারত, তার কাছে ভূত ভবিষ্যৎ কোনো কিছুই অজানা থাকতো না। তন্ত্রের এই ক্রিয়া একসময় আমাকে কত যে বিপদ থেকে উদ্ধার করেছে, সেই কথা তোমরা জানো না। খুব সহজেই এই ক্রিয়া করা যায়। কিভাবে করতেন ওই ক্রিয়া, একটু বিশদে বলতে পারবেন? এই পদ্ধতি করা খুবই সহজ ব্যাপার। প্রথমে চিত হয়ে শুয়ে পড়বে, তারপর 2 কান বুড়ো আঙুল দিয়ে চেপে তারপর চোখ বন্ধ করবে। এইভাবে কিছুক্ষণ শুয়ে থাকবে। খানিক পরে তুমি ধীরে ধীরে এই উপায় অবলম্বন করে ভূত ভবিষ্যৎ দেখতে পারবে। অবশ্য এর একটা গুহ্য মন্ত্র আছে, ওই মন্ত্রটা আমি তোমাদের বলবো না, যেহেতু এই তন্ত্রক্রিয়া গুরুর সান্নিধ্যে করতে হয়। আর শুধু তাই নয়, ওই গুহ্য মন্ত্র বহুদিন ধরে জপ করতে হয়। আমার জীবনেই চন্দ্র দর্শনের সূচনা হয়েছিল বড়ই অদ্ভুতভাবে। আসলে কি হয়েছিল জানো? আমার পৈতৃক ভিটেতে অনেক সাধুরা এমনি আসতেন।
ছোট থেকেই দেখতাম যে আমার ঠাকুরদা, ঠাকুমা, বাবা এবং মা সাধু সন্ত এলেই অনেক সেবা করতেন। আমিও আমার ছেলেবেলায় তাদের সান্নিধ্য পেয়েছি। তবে একদিনের ঘটনা মনে আসছে বেশ। ওই ঘটনাটা বলি শোনো। আমাদের বাড়িতে আমার এক খুড়িমা থাকতেন, আর ওই খুড়িমা একজন সাধুর কাছে দীক্ষা নিয়েছিলেন। ওই সাধুজি প্রায়ই আসতেন। আজও তার রূপ আমার চোখের সামনে জল জল করছে। টকটকে গায়ের রং, পরনে লাল রঙের বস্ত্র, মুখে ভর্তি দাড়ি গোঁফ এবং মাথার চুল কাঁচা পাকায় মিশান। আমার ছোটবেলায় আমি ওই সাধুকে দেখে বেশ অবাক হয়ে যেতাম। অদ্ভুত একটা ঘোর লাগতো। সাধু বাবা ছিলেন অনেক উচ্চ মার্গের সাধক। ওই সাধকের অনেক অভিজ্ঞতা হয়েছিল। আমি যখন ভূমিষ্ঠ হই ওই সময় আমাকে দেখে উনি বলেছিলেন যে আমি নাকি একদিন অনেক বড় সাধক হব। সেই কথা শুনে আমার মা আবার ভয় পেয়ে তাকে জিজ্ঞেস করেছিলেন, আমার ছেলে কি তাহলে গৃহত্যাগী হবে? উনি প্রশান্ত বদনে হেসে বলেছিলেন, না মা না, তোমার এই ছেলে সাধনার পথে যাবে ঠিকই, কিন্তু সে গৃহত্যাগী হবে না, বা বলা ভালো হতে পারবে না। সংসার তাকে করতেই হবে। দেখো, যা কিছু বিধাতা তার কপালে লিপিবদ্ধ করে রেখেছেন সেগুলো প্রায় আমি সব দেখে নিয়েছি। তোমার ছেলে যখন ভূমিষ্ঠ হবে ওই সময়ে আকাশের বুক চিরে একটা নীল উল্কা অনেকক্ষণ ধরে চলে যাবে। ওই উল্কাটা আকাশপথে ধোঁয়ার পথরেখা ফেলে রেখে যখন চলে যাবে ওই সময় জন্ম নেবে তারানাথ। তারানাথ? তারানাথ কে সাধু বাবা? তারানাথ কে? তোমার ছেলের আমি নাম দিলাম গো। তোমার ছেলের নাম আজ থেকে তারানাথ চক্রবর্তী। সাধু বাবার কথাটা অক্ষরে অক্ষরে মিলে গিয়েছিল। সেই থেকেই ওই সাধু বাবা এলেই তার সেবায় ত্রুটি করতো না বাড়ির কেউ। বিশেষত আমার মা তো ওনার দিন রাত্রি সেবা করতেন। আমি যখন বড় হই তখন উনি আমাকে অদ্ভুত অদ্ভুত গল্প শোনাতেন। আমি বিভোর হয়ে ওই গল্প শুনতাম এবং হাঁ করে কথকের দিকে তাকিয়ে থাকতাম। ওনার বলা অভিজ্ঞতার কাহিনীগুলো চলচ্চিত্রের মতোই আমার চোখের সামনে ভেসে উঠত। সে কি আর একটি দুটি ঘটনা? না, অনেক অভিজ্ঞতার কথা উনি আমাকে বলতেন। তবে একদিন আমাকে উনি নিজের থেকেই ডেকে আনলেন। আমি গেলাম। তারপর ওনার চরণ স্পর্শ করে প্রণাম নিবেদন করে বললাম, বলুন সাধু বাবা, আমাকে কি ডেকে পাঠিয়েছিলেন? হ্যাঁ তারানাথ, তোকে আমি ডেকে পাঠিয়েছি। তুই সেই দিন বলেছিলিস না যে তন্ত্রের কোন পদ্ধতির মাধ্যমে ওই জ্যোতি কিভাবে দর্শন করা যায়? ওই জ্যোতি দর্শন আমি তোকে শেখাবো। আচ্ছা, ওইটাই কি তাহলে চন্দ্র দর্শনের প্রথম ছিল ঠাকুরমশাই? সেটা বলতে পারো, কেননা পদ্ধতির মধ্যে অনেক সামঞ্জস্য আছে। আমি ওই সাধুর কথা শুনে সারা শরীরে কেমন যেন রোমাঞ্চ অনুভব করলাম। উনি আমাকে বললেন, স্থির হতে হবে তারানাথ। দুই ভ্রুর মাঝখানে তাকিয়ে থাকবি। পদ্মাসনে বসে থেকে একভাবে ভ্রুর মাঝে চেয়ে থাকলেই দেখতে পাবি একটা নীল জ্যোতি। এই পদ্ধতি যদি অভ্যেস করিস তাহলে আধ্যাত্মিক প্রগতি হবে ধীরে ধীরে। অভ্যেস চালিয়ে যাস। দেখ, আমার দিকে দেখ, আমি তোকে দেখিয়ে দিচ্ছি। কথাটা বলে উনি তক্তপোষের উপরে পদ্মাসনে বসে পড়লেন। তারপর মেরুদণ্ড সোজা রেখে দৃষ্টিটাকে কথা মতন ভ্রু ঠিক কেন্দ্রে একত্রিত করলেন। এইভাবেই কিছুক্ষণ তাকিয়ে থাকতে থাকতে ঘরটা সুগন্ধে ভরে গেল। আর কেন জানি না, আমার গাটা অদ্ভুত শিহরণে কেঁপে উঠল। দেখলাম যে একটা নীল রঙের জ্যোতি ঘরময় ঘুরে বেড়াচ্ছে। বেশ কিছুক্ষণ থাকার পর ওই জ্যোতি মিলিয়ে গেল। তারপর সাধু বাবা
আবার ওই মুদ্রা থেকে স্বাভাবিক হলেন। তারপর আমার দিকে দৃষ্টিপাত করলেন, আমার মাথার উপরে আশীর্বাদের হাত রাখলেন, শান্ত কণ্ঠে বললেন, তারানাথ, তোর যেন অনেক উন্নতি হয় বাবা, এই আশীর্বাদ করি। উনি তারপর আর থাকলেন না, চলে গেলেন নিজস্ব গন্তব্যের দিকে। আমি ওই পদ্ধতি শিখে প্রায় 1 সপ্তাহ ধরে অভ্যাস করলাম বটে, কিন্তু কোথায় দেখতে পেলাম ওই উজ্জ্বল দীপ্তি? দেখতে পারলাম না কিছুই। ক্রমেই অধৈর্য হয়ে উঠছিলাম। একটা বিষয় কি জানো, ওই সাধু আমার উপরে নজর রেখেছিলেন। অসীম যোগবল ছিল ওনার। অধৈর্য হয়ে গেলেও ওনার কথা দূর থেকেই ভেসে আসতো। উনি যেন আমাকে বলতেন, তারানাথ, হাল ছেড়ে দিস না, অভ্যেস চালিয়ে যা। মনে রাখবি, অভ্যেস দাসের দাস। এগুলো একদিনের ব্যাপার নয় রে, কিন্তু একদিন ঠিক হবে, তোরও হবে। অভ্যেস চালিয়ে যা। ওই কথাগুলোই আমাকে অনেক অনুপ্রেরণা দিত। তখনও আমার মস্তিষ্ক পরিণত হয়নি, কিন্তু কয়েকদিন পরে একটা আশ্চর্য কাণ্ড ঘটল। আমি গিয়েছি পেয়ারা তলায়। ওইখানে গিয়ে আমি একটা গাছের নিচে বসেছি এবং সাধু যেভাবে বলেছিলেন ওভাবেই অভ্যাস চালিয়ে যাচ্ছিলাম। এমন সময় অনুভব করলাম যে আমার শিরদাঁড়া দিয়ে কিছু একটা যেন উঠে আসছে। ক্রমেই ভ্রু মাঝখানে চেয়ে রইলাম। চেয়ে থাকতে থাকতে একটা ফিকে জ্যোতিপুঞ্জ দেখতে পেলাম। ওই জ্যোতিপুঞ্জ দেখার পর আমার মনে আনন্দের সীমা ছিল না। সাধু বাবা আমাকে ওই ক্রিয়া শিখিয়ে দিয়েছিলেন বলে আমি মনে মনে ওনাকে ধন্যবাদ জানালাম। এরপর 1 সপ্তাহ কেটে গেল। আমি দিন রাত্রি ওই ক্রিয়াটার অভ্যাস করতে করতে একসময় পাকাপোক্ত হয়ে উঠলাম। তখন স্বল্প অভ্যাসেই আমি ওই জ্যোতিপুঞ্জ দেখতে পেতাম। আর আমার সামনে ফুটে ওঠা ওই জ্যোতিপুঞ্জ মোটেই ফিকে থাকতো না, বরং তীব্র একটা নীলাভ রঙের শোভা ছড়িয়ে দেয় সে চারিদিকে। আর তার স্থায়িত্ব ছিল আধ ঘন্টা থেকে প্রায় পৌনে 1 ঘন্টা মতো। কিন্তু একদিন একটা অদ্ভুত কাণ্ড ঘটল। আমি প্রতিদিন আমাদের বাড়ি চণ্ডী মণ্ডপে থাকা কালী বিগ্রহের পুজো পাঠ করতাম। সেদিন সন্ধ্যার দিকে স্নান সেরে এসেছি। জ্যৈষ্ঠ মাস, ভালোই গরম ছিল। স্নান করে উঠে আর ঝিরঝির করে দিতে থাকা বাতাসে শরীর মন জুড়িয়ে যাচ্ছিল। আমি নদী থেকে 1 ঘটি জল তুলে নিয়ে আসছিলাম। পথঘাটে দেখতে পেলাম যে গরু মহিষ নিয়ে রাখালের দল চলে যাচ্ছে। গ্রামের মেয়ে বউরা দুপুরে তন্দ্রা থেকে উঠে বৈকালিক কাজে মগ্ন হয়ে গিয়েছিল। আমি খালি পায়ে এসে পৌঁছলাম কালী মন্দিরের দিকে। সেইখানে এসে পুজো করে মাকে প্রণাম করে তারপর উঠতে যাচ্ছি, ওই সময় মায়ের বিগ্রহের সামনে জ্বালিয়ে রাখা তেলের প্রদীপটা দপদপ করে কেঁপে উঠে নিভে গেল। আর মাকে নিবেদন করা ওই ঘটির জলটা ঢং করে সশব্দে পড়ে গেল। আমি পিছন ফিরে দেখলাম আমার আসন থেকে শুরু করে সমগ্র মেঝেতে জল থই থই অবস্থা। তেল ভর্তি প্রদীপটা কিভাবে নিভল সেটা বুঝতে পারলাম না। বাতাসে চলাচল ছিল না, তাই ওই সময়ই আমি আর একবার জ্বালিয়ে নিলাম প্রদীপটা। কিন্তু বললে বিশ্বাস করবে না, আবার একই জিনিস হলো। প্রদীপটা দপ করে নিভে গেল এবং আমার মনে জন্ম দিল একটা ভয়। আমি নম নম করে পুজো সেরে ষষ্ঠাঙ্গে প্রণাম করলাম মাকে। তারপর বললাম, মা, যদি কোনো বিপদ আপদ এসে থাকে তাহলে তুই পরিত্রাণ দিস। না জেনেই হয়তো আমি ভুল করেছি, ক্ষমা চাইছি মা। এই বলে আমি মায়ের কাছ থেকে চলে এলাম। সন্ধেটা এবার বেশ গাঢ় হয়ে এসেছিল। পাখির দল ফিরে যাচ্ছিল যে যার বাড়ি। আকাশে কমলা ছোপ দেখতে পেলাম। যাই হোক, পুজোর কাজ সম্পন্ন করে আমি এবার চলে এলাম ওই পেয়ারা তলায়। আমার সর্বাঙ্গে একটা শিহরণ খেলে যাচ্ছিল। প্রতিদিন ওই ক্রিয়া অভ্যাস করা আমার আবশ্যক হয়ে দাঁড়িয়েছিল। কিন্তু তখনও যদি বুঝতে পারতাম যে নিজের অজান্তে কি বিপদের দিকে এগোচ্ছি,
তাহলে হয়তো এমন ভুল করতাম না। এগিয়ে গেলাম একটা হ্যারিকেন হাতে। জায়গাটায় প্রচুর গাছগাছালি, এবং ওই গাছগাছালির মধ্যে দিয়ে চলতে গিয়ে মাঝে মাঝে ভয় হচ্ছিল। পায়ে পায়ে এগিয়ে গেলাম আসনের দিকে। এগোতে গিয়েই আমার পায়ের নিচে ফুটে গেল একটা কাঁটা গাছের কাঁটা। কিন্তু দমে যাওয়ার ছেলে আমি নই। এগিয়ে গেলাম ওইদিকে, গিয়ে ওই সাধুর বলে দেওয়া পদ্ধতি অনুসারে বসে পড়লাম এবং ক্রিয়া করতে লাগলাম। করতে করতে আমার নাকে ভেসে এলো একটা দুর্গন্ধ। দুর্গন্ধটা এতই বিশ্রী যে আসনে বসে থাকা সম্ভব হচ্ছিল না। বারবার মনে হচ্ছিল উঠে যাই। তা যাই হোক, অতি কষ্টে ওই আসনে বসে থেকে দুই ভ্রুর মাঝে তাকিয়ে রইলাম। আমার কপালে যন্ত্রণা শুরু হলো। ক্রমে সেই ব্যথাটা এতটাই বৃদ্ধি পেল যে আমি আর কিছুতেই ওই অবস্থায় নিজেকে রাখতে পারলাম না। জ্ঞান হারিয়ে পড়ে যাচ্ছিলাম, কিন্তু তারপরেই ফুটে উঠল সেই আলোক জ্যোতিপুঞ্জ। তবে তার রং আর নীলচে ছিল না, বরং সেটা টকটকে লাল রঙের ছিল। ওই আলো তেজ সহ্য করা আমার পক্ষে সম্ভব ছিল না। আমি দ্রুত দৌড়ে ওই জায়গা ত্যাগ করলাম। আলোটা আমাকে যেন গিলে খেতে আসছিল। ওখান থেকে ফিরে এসে আমি হোঁচট খেয়ে পড়ে গেলাম বাড়ির সামনে। ওই সময় বাবা ফিরছিলেন। উনি আমাকে দেখেই শশব্যস্ত হয়ে বললেন, আরে তারানাথ না, তুই এই ভর সন্ধেবেলা কেন এখানে পড়ে আছিস? চল 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 চল, উঠে আয়, বাড়ির মধ্যে চল। কি হয়েছে কি তোর? হ্যাঁ, কথাগুলো বলতে বলতে বাবা আমার একটা হাত তুলতে গেলেন, কিন্তু ওই সময় তার হাতেই আমার দেহের উত্তাপ লাগলো। তার ফলেই বাবা চিৎকার করে উঠে বললেন, এ কি রে তারানাথ, তোর তো দেখছি খুব জ্বর। জ্বর বাঁধালি কি করে? ইস, চল চল চল, ভিতরে চল। এই যে গিন্নি, শুনছো? আরে তাড়াতাড়ি বাড়ি থেকে বেরিয়ে এসো। মা সন্ধ্যা দিচ্ছিলেন। ওই সময় দ্রুত ছুটে আসছিলেন, কিন্তু বাবাকে দেখে থমকে দাঁড়ালেন মা। তারপর নিজের মাথায় ভালোভাবে ঘোমটা দিয়ে এবং শাড়িটা ঠিক করে ভালোভাবে ঢেকে নিয়ে কাছে এলেন। তারপর বললেন, কি হয়েছে? আপনি আপনি ওইভাবে চিৎকার করলেন কেন? কোনো কোনো বিপদ আপদ হয়েছে নাকি? বাবা অত্যন্ত বিরক্ত হয়ে বলল, বিপদ বলে বিপদ গিন্নি, এই দেখো তোমার গুণধর ছেলে এখানে জ্বরে বেহুশ হয়ে পড়ে আছে। আমি ফিরে এসে তাকে দেখলাম। মা নিচু হয়ে আমার গায়ে আর কপালে হাত দিয়ে দেখলেন। তারপরেই বেশ উদ্বিগ্ন হয়ে উঠে বললেন, তাই তো, খোকার শরীরটা হঠাৎ করে কম বিগড়ে গেল কেন? কি রে খোকা, তুই তুই জ্বর বাঁধিয়ে এলি কি করে? আপনি কি উত্তর দিতে পেরেছিলেন নিজের মাকে? না হে, উত্তর দেব কি করে? মাথা তো ধরেই ছিল, সেই সঙ্গে এমনভাবে জ্বরটা উত্তর বৃদ্ধি পাচ্ছিল যে চোখে ধাঁধা লেগে যাচ্ছিল। আমাকে শুইয়ে দিল বাবা আর মা ধরাধরি করে। আমার চলার অবধি শক্তি ছিল না। তারপর থার্মোমিটার কেনা ছিল, থার্মোমিটারটা বাবা মুখে ঢুকিয়ে দিল। আমার মা সারা রাত্রি জেগে আমার মাথার উপরে জলপট্টি দিতে লাগলো। মাতৃস্নেহ এমনটাই হয়। কোনো মা তার সন্তানের সামান্য কষ্ট সহ্য করতে পারে না। তোমাদের তো আগেও বলেছি, মাতৃশক্তি এই জগতের সবচেয়ে বড় শক্তি। এই কথাটা কোনোদিনও ভুলো না। তাই যাই হোক, আজও ওই দৃশ্যটা আমার স্পষ্ট চোখের সামনে ভেসে ওঠে। নিজের মাকে খুব মনে পড়ে, কিন্তু যে যায় সে তো চলে যায়। কারোর জন্য কেউ কি সারা জীবন থাকে? না। এই বলে তারানাথ একটা দীর্ঘশ্বাস ফেললেন। বৃষ্টিটা পুনরায় শুরু হলো নিজের বেগ নিয়ে। উনি আবার সিগারেটে টান দিতে লাগলেন। ঘরের মধ্যে স্তব্ধতা বিরাজ করছিল। ঠাকুরমশাইকে এইবার আমি প্রশ্ন করলাম, ঠাকুরমশাই, জ্বর কতটা উঠেছিল? 104 বিভূতি। আমি নাকি সারা রাত্রি প্রলাপ বকে গিয়েছিলাম। বাবা এবং মা, সেই সঙ্গে আমার বাড়ির অন্যান্য সদস্যরা অনেক রাত পর্যন্ত চিন্তিত হয়ে অনিদ্রায় কাটিয়েছিলেন। আমার যে বড় বৌদি ছিল,
উনি কিছু তুলসী পাতা এবং অপরাজিতা ফুল গরম জলে ফুটিয়ে সেইটার সঙ্গে মধু মিশিয়ে আমার মাকে দিলেন। তারপর আমার কাছে এসে আমার মাথায় স্নেহ ভরে হাত বুলিয়ে দিতে দিতে বললেন, হ্যাঁ গো, তুমি বরং তারানাথকে এই মিশ্রণটা খাইয়ে দাও, এতে বেচারা একটু শান্তি পাবে। আহা গো, কদিনের জ্বরে কেমন যেন শুকিয়ে গেছে একেবারে, চোখটাও কোটরের ভেতরে ঢুকে গেছে। আমার বাবা ছিলেন কোবরেজ, এই মিশ্রণটা ওকে খাইয়ে দাও। আর হ্যাঁ, এখন ভাত দিও না ছেলেটাকে, দেখবে ছেলেটার জ্বর ঠিক কমে গেছে। আমি পাশের শিব মন্দিরে তোমার ছেলের নামে পুজো দিয়ে এসেছি। বাবা মহাদেবের অসীম করুণা, জানো তো, তারানাথ ঠিক হয়ে যাবে। মা আমাকে ওই মিশ্রণটা খাইয়ে দিলেন। ধীরে ধীরে আমি অনেকটা সুস্থ হয়ে উঠলাম। মাঝে মধ্যেই আমার বড় বৌদি এসে আমার মাথায় ছুঁয়ে দিত মহাদেবের আশীর্বাদী ফুল। প্রায় 15 দিন লেগে গেল আমার ওই জ্বর থেকে সুস্থ হয়ে উঠতে। কিন্তু আপনার ওই জ্বরটা আসলে হয়েছিল কেন, সেটা কি জানতে পেরেছিলেন? হ্যাঁ কিশোরী, সেইটা আমি ওই সময় বুঝতে পারলাম না বটে, কিন্তু এখন বুঝতে পারি। আসলে আমার দিকে একটা বড় মাপের বিপদ ধেয়ে আসছিল। ওইটাই গিয়েছিল জ্বরের ওপর দিয়ে। তারপর ওই বড় মাপের শক্তি, যার চর্চা আমি পেয়ারা তলায় বসে করতাম, সেই শক্তি আমার নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছিল। তাই আমি সামলাতে পারি। তবু আমার শিক্ষা হয়নি। আমি আবার নিজের অলক্ষিতে পা বাড়িয়ে দিয়েছিলাম আরেকটা বিপদের পথে। আচ্ছা, আপনি কি জেনে বুঝেই বিপদকে আলিঙ্গন করতেন? বিপদ কি সাধে কেউ নিজের কাঁধে নিতে চায়? আমার ললাট লিখনই আমাকে এত কিছুর সম্মুখীন করেছিল। জ্বর থেকে ওঠার পর আরও কয়েকটা দিন কেটে গেল বাড়ির লোকেদের নজরদারিতে। আমার কিছুই যেন ভালো লাগছিল না। তন্ত্র সাধনা করব এই পণ করেছিলাম। আবার তখন বয়স অনেক কম ছিল, ভালো করে বুঝতে পারতাম না কোনটা ঠিক আর কোনটা ভুল, বিশেষত তন্ত্র সাধনার ক্ষেত্রে। দুপুরে ভাত খেয়ে সবাই শুয়েছিল। ওই সময় আমি চলে গেলাম কৈখালির মাঠে। একাই ঘুরে বেড়াচ্ছিলাম। কখনো কখনো ফাঁকা শিব মন্দিরে সিলিংয়ে ঝুলতে থাকা ঘণ্টাটা বাতাসের ধাক্কায় বেজে উঠত। নিস্তব্ধ দুপুরে ওই ঘণ্টার ধ্বনি, নদীর জলের তীর তীর করে বয়ে যাওয়া, উদ্দেশ্যহীনভাবে চড়ে বেড়ানো ছাগলের অস্পষ্ট ডাক, এইসব মিলিয়ে একটা মাধুর্যপূর্ণ পরিবেশ সৃষ্টি করত। সেই ছিল বর্ণনার বাইরে। তা যাই হোক, জ্বর থেকে ওঠার পরে আমার আর কিছুই ভালো লাগছিল না। শুধু মনে হতো, ধুর, এইখান থেকে কোথাও বেরিয়ে যায়। ধর্মের স্পৃহা ভেবে আবার ভুল করো না। আমার মধ্যে প্রবেশ করেছিল একটা ভবঘুরে মন। তাই ঠিক করলাম দিন কয়েকের মধ্যে বেরিয়ে পড়ব। কোথায় যাবেন ঠিক করেছিলেন? ওটাই ভাবছিলাম, কিন্তু মহাদেব যে আমাকে টানছিলেন অলক্ষিতে, সেটাই আমার জানা ছিল না। একদিন সকালে আমাদের বাড়িতে সদাশিব কাকা এলেন কাশীর প্রসাদ দিতে। বললেন তার মায়ের নাকি বহুদিনের ইচ্ছা ছিল কাশীটা ঘুরে আসবার, তাই মায়ের সাথে তিনিও সস্ত্রীক গিয়েছিলেন। কেন জানি না বিভূতি, কাশী নামটা শুনেই আমার ভিতর থেকে কেউ যেন সাড়া দিয়ে উঠল এবং বলল আমার সর্বপ্রথম কাশী ধামে যাওয়া উচিত। ওখানে গিয়ে যদি আমি মহাদেবের মাথার উপরে দুধ দিয়ে অভিষেক করতে পারি, তাহলে আমার জীবনটা সার্থক হবে। এমনকি আমার স্বপ্নের মধ্যে দেখাও পেয়েছিলাম কাশীর বিশ্বেশ্বরের ছবি। ওই ছবি দেখার পরই আমি ঘুম থেকে উঠে পড়লাম। তখন মাঝরাত। ওই সময় গুছিয়ে নিলাম ব্যাগপত্র গুছিয়ে নিয়ে আমি ঠাকুরমার বাক্স ভেঙে গুনে গুনে নিলাম 10টি টাকা। ওই টাকা নিয়ে ওই দিন রাতেই বেরিয়ে গেলাম। কেউ যাতে জানতে না পারে, তাই ভাঙা প্রাচীর টপকে বাইরে বেরিয়ে গেলাম। স্টেশন ছিল আমাদের বাড়ির থেকে বেশ কিছু দূরে, প্রায় 1 ঘন্টা হাঁটার পথ। দ্রুত হেঁটে গেলাম, পিছু ফেরার কোনো সম্ভাবনা নেই। আমার মনে জেগে উঠেছে তখন তন্ত্রমন্ত্রের প্রতি গভীর শ্রদ্ধা। ওই শ্রদ্ধাই আমাকে টেনে এনেছিল বাইরে। আদার বাদার ভেঙে তারপর মেঠো পথের উপর দিয়ে এগিয়ে চললাম। উদ্দেশ্য এই যে আমাকে কাশী গিয়ে এমন এক গুরুর খোঁজ করতে হবে যে আমাকে গুরু দীক্ষা দেওয়ার সাথে সাথেই আমাকে তন্ত্রের শিক্ষা দেবে।
আমিও সাধনা করব, দশ মহাবিদ্যার সাধনা করে অনেক উচ্চকোটির সাধক হব, এই আশা ছিল আমার মনে ওই সময়। তখন ছোটবেলার খেয়াল। এখন ওই 60-এর গোড়ায় এসে ভাবলে আমার হাসিই পায়। কেন ঠাকুরমশাই? দশ মহাবিদ্যার সাধনা ইচ্ছে করলে কি করতে পারতেন না? মানে কত সময় লাগে ওতে? হ্যাঁ, ওইটাই হচ্ছে তোমাদের দোষ। কোনো কিছু না জেনে তোমরা প্রশ্ন করো। আরে বাবা, প্রশিক্ষণ ছাড়া কি আগুন নিয়ে খেলাটা উচিত? দশ মহাবিদ্যার সাধনা ঈশ্বর যদি নিয়তিতে লিখে দেন তবেই করতে পারবে, নচেত তোমাকে বারবার বিপদের মুখে পড়তে হবে। আর তার জন্য কপাল গুণে একটা সদ্গুরুর দরকার। ওই গুরুর হদিশ তোমাকে দশ মহাবিদ্যার কোনো এক দেবী আকার ইঙ্গিতে দেবেন। আর শেষ প্রশ্নটা কি জানো? ও হ্যাঁ, কতদিন সময় লাগে 10টা দেবীর সাধনা শেষ করতে, তাই তো? দেখো, তার কোনো ঠিক নেই। কৃপাধন্য হলে তুমি একটি জন্মে সাধনা সম্পূর্ণ করতে পারো, নইলে সাধনা শেষ করতে তোমাকে কয়েকটা জন্ম নিতে হতে পারে। তাই বলছিলাম, যেটা করতে চাও তা করতে চাইলে করা যায় না, তার জন্য দরকার সদিচ্ছা এবং ভাগ্য। তবে হ্যাঁ, আমি দশ মহাবিদ্যার সাধনা করতে না পারলেও এমন অনেক সাধকের সান্নিধ্যে এসেছিলাম যারা মহাবিদ্যার সাধনা করেছেন এবং সম্পূর্ণ উপলব্ধি করেছেন দেবীদের উপস্থিতি। সেই গল্প না হয় অন্য কোনো দিন বলা যাবে। হ্যাঁ হ্যাঁ ঠাকুরমশাই, তাই ভালো। যেটা বলছিলেন সেটাই বলুন, আমাদের যে আর তর সইছে না। দয়া করে আবার শুরু করুন, বলুন বলুন। তারানাথ এইবার উঠে গিয়ে ভেতরে চলে গেলেন। বুঝলাম যে আমাদের জন্য চায়ের কথাই বলতে গিয়েছেন। আধ ঘন্টার মধ্যে তিনি যে এখানে আসবেন না এবং আমাদের আড়ালে সিগারেট খাওয়ার সুযোগ করে দেবেন, এই বিষয়ে আমরা নিশ্চিত। উঠে পড়লাম। ঠান্ডা বাতাস দিচ্ছিল। কিশোরীকে বললাম, সিগারেট এনেছো তো? গল্প শুনতে শুনতে সিগারেট খেতে মন চাইছিল। চলো একটু ধূমপান করে আসি। বারান্দায় বেশ আধার জমেছে। বাইরের আকাশটা বৃষ্টির দরুন অন্ধকার হয়ে গেছে। আমরা সিগারেট খেয়ে চলে এলাম। দেখলাম যে তারানাথ চা নিয়ে হাজির। তারপর আমাদের দেখে বললেন, এই নাও চা খাও। গল্প শুনতে শুনতে একটু চা না খেলে হয়? শোনো কি হলো। আমি তো স্টেশনে পৌঁছলাম, কিন্তু তখন কোনো ট্রেন ছিল না। দিনের আলো ফোটবার সাথে সাথে স্টেশন মাস্টার এলেন। আসার পর আমি তার থেকে কাশিগামী একটা টিকিট কেটে নিলাম। তারপর ট্রেন আসার পর ট্রেনে উঠে পড়লাম। সেই প্রথম তখন আমার ঘর থেকে বের হওয়ার অভিজ্ঞতা হয়েছিল। এক মনে ইষ্টদেবকে স্মরণ করতে লাগলাম। ভাবলাম যদি আমি ভালোভাবে পৌঁছতে পারি তাহলে হয়। আচ্ছা ঠাকুরমশাই, কাশিতে যে গিয়েছিলেন, তা সেখানে কোথায় উঠবেন, কি করবেন, সেটা কি আগে থেকেই পরিকল্পিত ছিল? না, তবে সদাশিব কাকা বলেছিলেন ওনারা সেইখানকার শিবপ্রসাদ লেনের একটা ধর্মশালায় ছিলেন। আমি ওখানেই থাকবো ভেবে রেখেছিলাম। আর নাওয়ার জন্য গঙ্গা আছে, খাওয়ার জন্য অনেক মন্দির আছে, যেগুলিতে ভক্তদের বিনামূল্যে ভোজনের ব্যবস্থা করে দিত ওখানকার পাণ্ডা। অন্তত আমি যখনকার কথা বলছি ওই সময় তেমনটাই ছিল। এখন কি হয়েছে কে জানে। তা যাই হোক, আমাকে একটা গোটা দিন ট্রেনে কাটাতে হলো। তারপর যখন ট্রেন কাশীধামে প্রবেশ করল, তখন ট্রেনের জানলা দিয়ে দেখতে পেলাম কাশীর গঙ্গাকে। ওই গঙ্গাকে দেখার পর আমার সমস্ত অপেক্ষার অবসান ঘটল। তারপর এও দেখলাম ট্রেনের কামরায় একজন বাউল উদাস সুরে তার হাতের একতারা বাজিয়ে শিবের গান গাইছে। কি যে আনন্দ হচ্ছিল সেটা বলে বোঝাতে পারবো না। মন থেকে ঈশ্বরকে প্রার্থনা করলাম আমার উদ্দেশ্য যেন সফল হয়। 1 ঘন্টা পরে কাশী স্টেশনে নামলাম। গোদুলিয়া মোড় থেকে সোজা চলে গেলাম শিবপ্রসাদ লেন। সেখানে থাকার মতন একটা জায়গা জোগাড় হয়ে গেল, কিন্তু আমি তখনও সেই পুরনো কাশী শহরটাকে ঘুরে দেখব বলে ব্যস্ত হয়ে পড়েছি। এভাবেই দিন কয়েক ওখানেই থাকার পর 4 দিনের মাথায় একটা কাণ্ড ঘটল। তোমরা তো জানো কাশীর গঙ্গারতি জগৎ বিখ্যাত। আমি দশাশ্বমেধ ঘাটে বসে ওই আরতি দেখলাম। অনেক সাধু সন্ত আসলেন,
তাদের দেখলাম। তারপর ওইখান থেকে সোজা চলে গেলাম অহল্যাবাই ঘাটে। সেখানে গিয়ে বসেছিলাম। ওই সময় আমার কানে ভেসে এলো একটা শব্দ। বাঁধানো সিঁড়ি চলে গিয়েছে গঙ্গার দিকে। ওই সময় একজনাকে দেখলাম, ভারী চেহারার দিগম্বরী সাধককে। বেশ উজ্জ্বল তার দেহবন, লাবণ্য যেন ফেটে পড়ছে। তার পরনে ছিল শুধু একটি লেংটি, মাথা জোড়া টাক, মুখে চাপ চাপ সাদা দাড়ি, এবং তিনি একটি ঘটি নিয়ে বাঁধানো সিঁড়ি দিয়ে নেমে যাচ্ছেন। তার বোল দেওয়া খড়মের শব্দ আমার কানে প্রবেশ করছিল। আমি অবাক হয়ে গেলাম। সাধু তো অনেক দেখেছি, কিন্তু তাদের দেখে এমন অনুভূতি কেন হলো না? তাহলে এনাকে দেখে কেন মনটা হঠাৎ সাড়া দিয়ে উঠল? আপনি কি সেই সাধুর কথা বলছেন যার কথা মাতু পাগলির গল্পে উল্লেখ করেছিলেন? হ্যাঁ বিভূতি, তোমার তো দেখছি বেশ মনে আছে। ওই সাধু বাবার দিকে আমি অবাক হয়ে চেয়ে রইলাম। কিছুক্ষণ পর তিনি স্নান সেরে ঘটিতে জল ভরে উঠে এলেন এবং উঠে এসে থমকে দাঁড়ালেন। সিঁড়ির যে ধাপে বসেছিলাম তিনি ঠিক কিছুটা দূরেই দাঁড়িয়েছিলেন। ঘাড় ঘুরিয়ে আমাকে দেখলেন, তারপর ওনার ঠোঁটের কোণে ফুটে উঠল হাসি। তিনি আমাকে বললেন, বাড়ি ছেড়ে তুই কেন বেরিয়েছিস? ধর্মকর্ম তোর দ্বারা হবে না, ফিরে যা। যা, বাবা মায়ের মনে কষ্ট দিস না, এই পথ তোর জন্যে নয়। আমি এবার ওই সাধুর কথা শুনে বেশ আকৃষ্ট হলাম। তাকে বললাম আমার উদ্দেশ্যের কথা। তিনি শুনে কিন্তু আমার দিকে চাইলেন না, শুধু আমার গ্রামের বাড়ি সম্পর্কিত অনেক কথা বলে দিলেন। আর তার বলা ধরন দেখে বুঝলাম তিনি এমন সময়ের কথা বলছেন যে সময় আমার জন্মও হয়। আশ্চর্য হয়ে তার দিকে চেয়ে রইলাম। লাভাঙার খেয়াঘাটের কাছে অবস্থিত ওই শিব মন্দির সম্পর্কেও অনেক কথা বললেন। তারানাথ, ওই যে শিব মন্দিরটা ছিল সেটা ছিল সান্যাল পরিবারের দেবদত্তর সম্পত্তি। চৈত্র আর শ্রাবণ মাসে অনেকেই সেখানে গিয়ে নিজেদের পূজা দিতেন। ওই শিব এতটাই জাগ্রত ছিল যে একবার একটি সদবা এও স্ত্রী মানত করেছিল যেন তার কোলে ফুটফুটে সন্তান আসে। তার সেই ইচ্ছে পূরণ হয়েছিল। আমার তখন প্রশ্ন জেগে ওঠে। সেই সাধু বাবাকে জিজ্ঞেস করলাম, সাধু বাবা, আপনি জানলেন কিভাবে ওই সন্তান স্বয়ং মহাদেবী দিয়েছিলেন? সাধুজি আমার পাশে বসে পড়লেন। তারপর দূরের গঙ্গার বক্ষে চেয়ে চেয়ে কিছুক্ষণ চুপ করে রইলেন। আমি আশায় আশায় রইলাম যে আমাদের গ্রামের সম্পর্কিত অনেক কথাই তিনি আমাকে বলবেন। তিনি মুখ খুললেন, তারপর বললেন, ওই নারীটি যেদিন মানত করেছিল এবং কাঁদতে কাঁদতে চোখের জল ফেলছিল, সেই দিন আমি মন্দিরে উপস্থিত ছিলাম। ওই দিন শ্রাবণ মাস ছিল। ঘটা করে সান্যাল পরিবার মহাদেবের পূজা করবে বলে সমস্ত আয়োজন করে রেখেছিল। তিথি ছিল সুপ্রশস্ত। পুরোহিত মণ্ডলীরা এসে পূজা শুরু করেছিলেন। তারপর রুদ্র মন্ত্র পাঠ চলার সময় তেলের প্রদীপটা দপ করে জ্বলে উঠল, আর মহাদেবের মাথার ওপরে টাঙিয়ে রাখা ঘটির থেকে একটু একটু করে জল চুইয়ে পড়তে শুরু করলো। এই ইঙ্গিত থেকেই আমাদের মনে পরিষ্কার ধারণা হয়েছিল যে মহাদেব আমাদের মধ্যে এসেছেন এবং মূর্তির মধ্যে প্রাণ প্রতিষ্ঠা হয়েছে। ওই সময় এক কান্নার শব্দ শুনতে পেলাম। দেখলাম একজন মহিলা এগিয়ে আসছে। তার পরনে থাকা শাড়ির আঁচলটা খুলে গিয়ে মাটির সাথে লুটিয়ে পড়েছে। তার সিঁদুর লেপ্টে গিয়েছে। সে এতটা চোখের জল ফেলেছে যে তার চোখের কাজল ঘেটে গিয়েছিল। দাঁড়িয়ে থাকা ভক্তদের সরিয়ে দিয়ে সে এগিয়ে শিবলিঙ্গের দিকে যায়। ওই সময় সে হাঁটু গেড়ে বসে পড়ল মাটির বুকে। অন্যদিকে পুরোহিত মশাই তাকে সাবধান করে বলে উঠলেন, এ কি করছেন? কি পুজোর কাজে বিঘ্ন দিচ্ছেন কেন? আর থামুন আপনি। বাবার পুজোয় বিঘ্ন হলে আর রক্ষে থাকবে না। আপনি থামুন। থামুন আপনারা, আমি আমার আর্জি জানাতে এসেছি। শুনেছি এখানে বাবা স্বয়ং বিরাজ করেন। তাহলে আমার প্রত্যেকটা প্রশ্নের উত্তর আজকে বাবা দিক।
তবেই আমি এখান থেকে যাব। এইবার সে এগিয়ে গিয়ে দুই হাতে মহাদেবের মূর্তিটিকে শক্তভাবে চেপে ধরল। তারপর লিঙ্গের ওপর মাথা ঠেকিয়ে কেঁদে বলে উঠল, বলুন মহাদেব, শুনেছি আপনি সব ভক্তের মনোবাঞ্ছা পূরণ করেন। তাহলে আমি কি দোষ করেছি? উত্তর দিন। আমার কি সন্তান হবে না? আমি কি করব যাতে আমার ইচ্ছা পূরণ হয়? যা করলে আপনি আমাকে সন্তান দেবেন আমি তাই করব। এই বলে সে বেশ কিছুক্ষণ কেঁদে উঠে বাবার ত্রিশূলটা তুলে নিল। ওই ত্রিশূলের তীক্ষ্ণ ফলাটা নিজের দিকে ঘুরিয়ে নিল। তারপর সে ওটা দিয়ে নিজেকে আঘাত করতে উদ্যত হলো। সে একবার মহাদেবের দিকে চাইল, তারপর বলল, বাবা, আপনি কি আমার ইচ্ছা পূরণ করবেন নাকি এখানেই আমি প্রাণ ত্যাগ করব? বলুন, উত্তর দিন। সাধুজির কথা শুনে আমি অভিভূত হয়ে গিয়েছিলাম। তাই ওনাকে জিজ্ঞেস করলাম, আচ্ছা, ওই সধবা মহিলা যে ওই রকম আচরণ করেছিলেন এবং পুজোর সময় যে বিঘ্ন ঘটেছিল, তাতে কেউ কিছু বলেনি বা বাধা দেয়নি এগিয়ে গিয়ে? না তারানাথ, আমরা কেউই আমাদের জায়গা থেকে এক ফোঁটা নড়তে পারছিলাম না। বুঝতে পারলে তো? ওই সময়ই একটা অঘটন ঘটে গেল। আকাশে তখন তীব্র মেঘ ঘনিয়ে এলো। কোত্থেকে ভেসে এলো ধ্বনি, ওম নমো শিবায়, সমস্বর ধ্বনি। কে বা কারা ওই শব্দ করছিল আমরা জানতে পারছিলাম না, কিন্তু ওই শব্দটা স্পষ্ট শুনতে পাচ্ছিল সকলেই। ওই সময় মন্দিরে থাকা ঘণ্টাগুলো ঢং ঢং করে বেজে উঠল। তীব্রভাবে কাঁপতে লাগলো প্রদীপ শিখা। আমরা ভাবলাম যে আদিদেব মহাদেব বুঝি ক্রুদ্ধ হয়েছে ওই স্ত্রী লোকের আস্পর্ধা দেখে। মুহুর্মুহু মেঘ গর্জন হচ্ছিল, ধুলো উড়িয়ে সৃষ্টি হলো ঘূর্ণিঝড়। ওই সময় তার হাতে ধরে থাকা ত্রিশূলটা সে আর ধরে রাখতে পারল না। আমরা নিজের চোখে দেখলাম যে ওই ত্রিশূলটা বেশ ভারী হয়ে উঠেছে। ওই ত্রিশূলটা পড়ে গেল তার হাত থেকে। তারপর ওই ত্রিশূলটা অলৌকিকভাবে যেইখানে ছিল সেইখানেই স্থাপিত হলো, আর ওই স্ত্রীলোকটি পড়ে রইল মাটিতে। তারপর সব কিছু শান্ত হলো। মহাদেবের মাথার উপর রাখা ছিল একটা ছোট্ট অপরাজিতা ফুল। ওইটা গড়িয়ে গিয়ে পড়লো ওই মেয়েটার উপর, আর কোত্থেকে এসে একটা সাপ ওই মেয়েটার দিকে ফনা তুলে ছায়া প্রদান করতে লাগলো। মহাদেবকে একটু আগেই দুধ দিয়ে অভিষেক করা হয়েছিল। শিবলিঙ্গে জমে থাকা দুধটা গিয়ে পড়ল ওই মেয়েটার উপর। কিছুটা ভিজে গেল ওই মেয়েটা। অবশ্য তারপর ওই সংজ্ঞাহীন মেয়েটিকে তার বাড়ির লোক নিয়ে চলে গিয়েছিল, কিন্তু তারপর আশ্চর্যজনকভাবেই ওই মেয়েটার কোলে এসেছিল সন্তান। তাই দেখে মহাদেবের মহিমা সম্বন্ধে অনেকেই জানতে পারে। ওই মেয়েটা নিজের অংশের জমি বিক্রি করে সেই থেকে উদ্বৃত্ত অর্থ দিয়েছিল মন্দিরকে। এই হচ্ছে আমাদের বংশের পূর্বপুরুষের তৈরি লাভাঙার খেয়া ঘাটের শিব মন্দিরের মহিমা। শুনতে শুনতে খেয়াল করি কখন যে অনেকটা সময় কেটে গিয়েছে। এইবার ওই সাধুজি অর্থাৎ রামরূপ সান্যাল উঠে দাঁড়ালেন। আমি উঠে দাঁড়িয়ে তাকে বললাম, আমাকে আপনার সাথে নিন, আমি বাড়িতে ফিরে যেতে চাই না, আমাকে দয়া করে আপনার সাথে নিয়ে নিন। আমি যে অনেক আশা করে এসেছি, দয়া করে ফিরিয়ে দেবেন না। না তারানাথ, তোর দ্বারা তন্ত্র সাধনা হবে না রে। তুই সংসারী আছিস, এর নাম সংসার ছাড়া নয়। আমি দেখতে পাচ্ছি তোর মধ্যে অনেক ভোগ বাসনা আছে। যা যা, চলে যা এখান থেকে। আমি তবু ছাড়ি না। আমি তার সাথে সাথেই চলতে লাগলাম। আমার দিকে ফিরে চাইলেন উনি। তখনকার কাশিতে অলিতে গলিতে অত আলোর ব্যবস্থা ছিল না। চাঁদের জ্যোৎস্না পড়ে জায়গাটা আলো আধারি হয়েছিল। ওই আলোতে দেখলাম সাধুজির চোখ জোড়া যেন জল জল করছে। উনি এইবার গম গমে গলায় আমাকে বললেন, তুই আমার পিছু পিছু আসিস না, আমার থেকে তুই কিছুই পাবি না। এইবার তোকে বলে দিচ্ছি, তুই এখান থেকে ফিরেই একটা বড় বিপদের মুখে পড়বি।
ওই বিপদ থেকে সহজে উদ্ধার পাবি না, তাই সাবধান হয়ে যা। এই বলে উনি ওখান থেকে চোখের নিমেষে কোথায় যেন চলে গেলেন। আমি তাকে দেখতে পেলাম না আর। আমারও আর সাহস হলো না। একটা অজ্ঞাত শক্তি আমাকে বাধা দিতে লাগলো আর আমাকে ওনার ভবিষ্যৎবাণী ভাবিয়ে তুলল। এরপর আমি আর কাশিতে বেশি দিন ছিলাম না। ধর্মশালায় শুয়ে আমার প্রতিবার মনে হয়েছে যে আমাকে যে করেই হোক তন্ত্র সাধনা শিখতে হবে। তন্ত্র সাধনা ছাড়া আমার জীবন যে শূন্য। আমি তার চিহ্ন নিয়েই জন্মেছি, এ কথা আমাকে অনেকেই বলেছে। সেই কৈশোরে থাকাকালীন আমাকে কৈখালির মাঠে কাল ভৈরব দেখা দিয়েছিলেন। আমি পারব, ঠিকই পারব। আমি এই কথা ভেবে কাশীতে থাকা মহাকালের মন্দিরে ঘুরে এলাম। তারপর সেখানেই পুজো দিয়ে মনের ইচ্ছা ব্যক্ত করলাম। এরপর যে কদিন ছিলাম সেই কদিন একটা ঘাটে কাটাতাম। দিন থেকে শুরু রাত্রি সব সময় আমি ওখানেই থাকতাম। কোন জায়গা ঠাকুরমশাই? মণিকর্ণিকা ঘাট কিশোরী। ওইখানে দাহ সংস্কার কাজ হতো। বাতাসে ছড়িয়ে থাকতো শুধু মৃতদেহের পোড়ার গন্ধ। অনেকের বুক ফাটা কান্না শুনে আমার মন খারাপ হয়ে যেত। তবে ওই মণিকর্ণিকার ঘাটের বিশেষত্ব কি জানো? ওইখানে একটা বিশেষ জায়গা আছে। সেই সেবাশ্রমে মৃত্যুর 15 দিন আগে মৃত্যু পথযাত্রীরা আসে এবং দিন গুনতে থাকে কবে তার মৃত্যু হবে। তাদের মনের বাসনা জন্মে যে কাশীনাথের কোলে মাথা রেখেই ওরা মৃত্যুকে আলিঙ্গন করবে। মৃত্যু হলে ওই মৃতদেহকে মণিকর্ণিকা ঘাটে দাহ করা হয়। আর এইটাই মান্যতা আছে যে ওই ঘাটে যদি কেউ দাহ সংস্কার করে নিজের আত্মীয়ের, তাহলে সেই মৃত্যু পথযাত্রী জন্ম মৃত্যুর এই যন্ত্রণাময় চক্র থেকে মুক্ত পায় চিরতরে এবং অমৃত লোকে আত্মার সাথে পরমাত্মার মিলন হয়। ফিরে এলাম কাশী থেকে। ওইখান থেকে ফিরে আসার পরে আমাকে নানাবিধ প্রশ্নের মুখে পড়তে হলো, যে আমি কোথায় গিয়েছিলাম এবং কেন না জানিয়ে চলে গিয়েছিলাম। এইভাবে নজরদারিতে থাকতে হলো বেশ কিছুদিন। আমি আবার গুরু দক্ষিণার জন্য ব্যতিব্যস্ত হয়ে উঠলাম। গুরু দীক্ষা পাওয়ার ইচ্ছা এতই প্রবল হয়ে উঠেছিল যে আমার আহার নিদ্রা ত্যাগ করার জোগান হয়ে উঠল। সমস্ত গ্রাম চষে ফেললাম। আমাদের গ্রামের বড় শ্মশানে বসে থাকতাম, কিন্তু সাধু এলেও আমাকে দীক্ষা দেওয়ার আগ্রহ দেখাতেন না। উল্টে ওই একই কথা বলতো, এই এত বিরক্ত করিস না, যা যা চলে যা বলছি, নইলে কিন্তু জ্বালা কাঠ ছুঁড়ে মারবো তোকে। তোর কপালে তন্ত্র সাধনার চিহ্ন আছে, কিন্তু তুই পারবি না। রেগে উঠে ওইখান থেকে চলে এলাম। একদিন ঠাকুরদার ব্যক্তিগত সংগ্রহে প্রবেশ করলাম। সেইখানে দেরাজ খুলে একটা পুঁথি পেলাম। পুঁথিটা আবার লাল শালু কাপড় দিয়ে মুড়িয়ে রাখা ছিল। সন্তর্পণে ওই বইটা নিয়ে আমি পড়তে লাগলাম। ওইখানে কিছু পৃষ্ঠা উল্টে রাখার পরে দেখতে পেলাম যে লেখা আছে তান্ত্রিক গুরু দীক্ষার পদ্ধতি। ওইখানে অনেক মন্ত্রতন্ত্রের উল্লেখ ছিল। সেখান থেকে তোমাদের কিছুটা বলছি শোন। ওইখানে যে গুরু দীক্ষা দেবে সে কিন্তু রক্ত মাংসের মানুষ হবে না, সে আসলে অন্য লোকে থাকে। সে আসবে তোমার অভীষ্ট পূরণ করতে। বলেন কি? গুরু দীক্ষা মানুষ না দিয়ে শেষমেশ ভূত পিশাচ দেবে? বাবারে, তো ভাবতেই গায়ে কাঁটা দিয়ে উঠছে। আরে না না, ভূত প্রেত কেন দিতে যাবে? দাঁড়াও, আগে সম্পূর্ণটা বলতে দাও। আমি ওই বইটা পড়তে লাগলাম। সেখানে স্পষ্টভাবে লেখা ছিল, অমাবস্যার তিথি লাগার কিছুক্ষণ পূর্বে সাধককে যেতে হবে এমন একটা স্থানে যেখানে আধারে চতুষ্পদ প্রাণীর অবাধ বিচরণ, যেই স্থানে মানুষের দাহ সম্পূর্ণ হয়। সেইখানে গিয়ে একটা গাছের নিচে বসে কিছু গুপ্ত বীজ মন্ত্র উচ্চারণ করে 3 বার একটা গোলকের বৃত্ততে কিছু দ্রব্য ফেলে আহ্বান করতে হবে। তারপরে জাগিয়ে তুলতে হবে সেই স্থান। সেই স্থান জেগে উঠলেই সাধক নানাবিধ বিভৎস দৃশ্য দেখতে পারবে, আর ঠিক তখনই সে আসবে তার নিয়মপূর্বক দীক্ষাদান করতে। এইটা পড়ে আমিও ভাবলাম যে কোথায় গিয়ে কাজটা সারা যায়,
কেননা উল্লেখিত স্থান বলতে গেলে শ্মশান। আমি ওই পদ্ধতিটা মনে করে নিলাম। তবে এইবার মাকে বললাম যে আমি দাদুর বাড়ির থেকে ঘুরে আসছি। মা আমাকে অনুমতি দিল। আমিও সুযোগের সদ্ব্যবহার করে গাঁ ছেড়ে চললাম 2টি গ্রামের পরে একটা ছোট্ট প্রত্যন্ত এলাকায়, যার নাম ছিল বৈরাগীপুর। বৈরাগীপুরে পৌঁছে আমি ওইখানে দেখতে পেলাম একটা গাছতলা। ওইখানে বসেই জিরিয়ে নিচ্ছিলাম। আপনি কি অমাবস্যার তিথির আগেই ওখানে গিয়েছিলেন? না, আমাবস্যা পড়বে যেই দিন ওই দিনই গিয়েছিলাম। আবার কিন্তু তখনও তিথিটা লাগেনি, বুঝলে। তা ঘন্টা 5 সময় হাতে ছিল। ওই সময়টাকেই কাজে লাগিয়ে আমি বেশ কিছুক্ষণ বিশ্রাম করে নিলাম। ক্রমেই গ্রাম বাংলার বুকে নেমে এলো সন্ধ্যার আধার। দূর দূরান্তে যে কটা বাড়ি ঘর ছিল সেইখান থেকে ভেসে এলো একের পর এক শঙ্খধ্বনি, তারপর নিস্তব্ধতা। অন্য জায়গায় আবার অষ্টপ্রহরের সংকীর্তন কানে ভেসে আসছিল। আমি গেলাম ওই সংকীর্তনের ওইখানে। সেইখানে রাধা মাধবের পূজা হচ্ছিল। আরতি দেখে আমি হরিল লুটের বাতাসা গ্রহণ করলাম। ওই রকম মনোরম পরিবেশ যা দেখে আমার সত্যিই ভালো লাগলো। আমি ভিড় ঠেলে এগিয়ে গেলাম। তারপর ওইখানে গিয়ে যখন বিগ্রহকে প্রণাম জানাচ্ছি, ওই সময় আমার মনে হলো অন্তরালে কেউ যেন বলে উঠল, তারানাথ, তুই ভুল পথে এগোচ্ছিস। যে কাজ তুই করতে সৎসাহে এগিয়ে যাচ্ছিস, ওখানে গেলে পরে তোর বিপদ বাড়বে, বই কমবে না। পিছনে ঘুরে দেখি যে কেউ নেই। ভিড় অনেকটা পাতলা হয়ে গিয়েছে। তাহলে ওই কথা আমাকে কে বলল? কিন্তু আমার নিয়তি যে আমাকে অনিশ্চিতভাবে ভবিষ্যতের দিকে টানছে, সেইটা যদি তখনও বুঝতে পারতাম। আমি কারোর কথাই গ্রাহ্য না করে বৈরাগীপুর শ্মশানে চলতে লাগলাম। গতকালই এক পশলা বৃষ্টি হয়ে গিয়েছিল, যার ফলে শুকনো মাটি কাদা ঘোলা হয়ে গিয়েছিল। আমি এগোচ্ছি তো এগোচ্ছি, শেষমেশ এসে পৌঁছলাম ওই নির্দিষ্ট স্থানে। কিন্তু অবাক হলাম এইটা ভেবে যে গ্রামের একেবারে বাইরে এই জায়গাটা। তা তখন সদ্য দাহ করে ফিরে আসছিলেন একজন। তার চোখের কোলে জল দেখতে পেলাম। আমার বুকটা কেঁপে উঠল। আমি অন্ধকারে ঢুকে পড়লাম। ঢুকেই আমি নিয়ম মতো একটা গাছের নিচে বসে পড়লাম। তারপর বর্ণিত সবকিছু পালন করে একটা গুপ্ত বীজ মন্ত্র পড়তে লাগলাম। ধীরে ধীরে শেয়ালের ডাক তীব্র থেকে তীব্রতর হয়ে উঠল। মনে হলো একরা শিয়াল এবং অশরীরী দল আমাকে ঘিরে আসছে। শ্মশানের মধ্যে সুপ্ত শক্তিগুলো জেগে উঠেছে। আমি এইবার ঠাকুরদার পুঁথি থেকে পাওয়া ওই বীজ মন্ত্রটা পাঠ করতে লাগলাম। পাঠ করছি, ওই সময় একটা কাণ্ড ঘটল। দেখলাম খানিক আগে যে ছেলেটাকে দাহ করতে নিয়ে গিয়েছিল সে আমার সামনে দাঁড়িয়ে আছে। তার সর্বাঙ্গ পুড়ে গিয়েছে। সে আমার দিকে হাঁ করে তাকিয়ে আছে। সে 2 হাত মেলে আমার দিকে ঝাঁপিয়ে পড়ল। আমি ওই দৃশ্য দেখে তখনই মস্ত বড় ভুল করে ফেললাম। আমি প্রথমবার তন্ত্রের ক্রিয়া করছিলাম, তাই আটঘাট জানা ছিল না। তাকে এগিয়ে আসতে দেখে অনভিজ্ঞ আমি দ্রুত দৌড়তে শুরু করলাম। শ্মশান জুড়ে তখন শেয়ালের হুক্কা হুয়া এবং অট্টহাসির গুঞ্জনে ভরে উঠেছে। আমি এইবার ইষ্ট দেবতার কাছে প্রণাম করতে লাগলাম। হে ঈশ্বর, আপনি আপনি এখান থেকে আমাকে পরিত্রাণ দিন, নইলে যা আমাকে শেষ করে দেবে এরা। কিন্তু ওই দিন ঈশ্বর আমার দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল। আমি দৌড়তে দৌড়তে হোঁচট খেয়ে পড়লাম। সামনে থাকা মরা গাছের ডাল এসে আমার উপর পড়ল। আমার মাথা ফেটে গেল আর শরীর জুড়ে অসহ্য যন্ত্রণা শুরু হলো। আমি বাহ্যিকভাবে জ্ঞান হারিয়ে ফেললাম। ঠিক তখনই শুরু হয়ে গেল আবার বৃষ্টি। তারপর আর আমার কিছু মনে ছিল না। জ্ঞান ফিরল তখন আমি নিজেকে শ্মশানের বাইরে আবিষ্কার করলাম। দৃষ্টি পরিষ্কার হতে তাকিয়ে দেখি যে গ্রামের লোকেরা আমাকে ঘিরে দাঁড়িয়ে আছে।
তাদের চোখে মুখে একটা অবাক হওয়ার ভাব সুস্পষ্ট। তাদের মধ্যে থেকেই একজন আমাকে জিজ্ঞেস করল, কে হে আপনি? আপনি এই শ্মশানে কেন গিয়েছিলেন? মরার ইচ্ছে কি এতটাই প্রবল যে আপনি ওখানে রাত্রি কাটিয়েছেন? নেহাত রতন জেলে আমাদের সংবাদ দিল বলে ওই খবরটা আমরা জানতে পারলাম, নইলে আপনাকে যে আর বাঁচানো যেত না মশাই। আমরা তো ভেবেইছিলাম যে আপনি মৃত্যুবরণ করেছেন, কিন্তু গিয়ে দেখলাম যে নিঃশ্বাস পড়ছে, তাই ধরাধরি করে এখানে নিয়ে এসেছি। চেহারা দেখে তো ভদ্র বাড়ির সন্তান বলেই মনে হচ্ছে। তারপর আপনি ব্রাহ্মণ, কেন শ্মশানে গিয়েছিলেন? লোকেরা নিজেদের মধ্যে আলোচনা করতে লাগলো। আমি তখন অনেকটা ধাতস্থ হয়েছি। এইবার আমি তাদের কৃতজ্ঞতা জানাবার জন্য যেই না মুখ খুলতে গেছি, ওই সময় উপলব্ধি করলাম যে আমার স্বর থেকে কথা বের হচ্ছে না। আমি আবার অনেকবার চেষ্টা করলাম, কিন্তু না, আমার যে কথা বলার ক্ষমতাই লোপ পেয়েছে। অনেকবার কাশলাম, গলা থেকে রক্ত বেরোতে লাগলো, কিন্তু কথা বেরোলো না এক বিন্দু। কয়েক ঘন্টার মধ্যেই আমি বাক শক্তিহীন হয়ে পড়লাম। বলছেন কি ঠাকুরমশাই? এটা কি সত্যি কথা বলছেন আপনি? একেবারে ধ্রুব সত্য। আমার তখন মাথার উপরে বাজ পড়ল। আমার চোখের কোণে জমে উঠেছিল জল। গ্রামের মানুষরা আমাকে ওইভাবে ফেলে রেখেই চলে গেল। আমি তাদের দিকে ফ্যাল ফ্যাল করে শুধু তাকিয়ে রইলাম। কি আর বলবো বিভূতি, আমার তখন মাথার গোলমাল হয়ে গিয়েছিল। গুরু ছাড়া তন্ত্র সাধনা করাটা যে কি ভুল ছিল, সেইটা আমি তখন অক্ষরে অক্ষরে টের পাচ্ছিলাম। আপনি কি বুঝতে পেরেছিলেন যে আসলে কি কারণে আপনার বাকশক্তি চলে গিয়েছিল? হ্যাঁ কিশোরী, আমি ওই পুঁথিতে একটা লাইন দেখেছিলাম, তবে অতটা গুরুত্ব দিইনি। কিন্তু বাকশক্তি হারিয়ে আমি যখন বোবা হয়ে যাই, ওই সময় আমার চোখের সামনে ভেসে উঠল ওই লাইনটা। ঠাকুরদা ওই জায়গায় লাল কালি দিয়ে গোলাকার করে রেখেছিলেন। বলেছিলেন, আসন ছেড়ে উঠে যদি সাধক একবার জায়গা ছেড়ে পালিয়ে যায়, তাহলে সাধনা ভ্রষ্ট হবে, আর ভ্রষ্ট সাধক মৃত্যুবরণ করবে। আমার প্রাণ বাঁচলেও আমার গলা থেকে স্বরটাই চিরকালের মতন চলে গিয়েছিল। বাড়ি যে ফিরে যাব সেটাও আমার পক্ষে সম্ভব ছিল না। এরপর আমি ওই গ্রামেরই একটা গাছতলায় আশ্রয় নিয়ে থাকতে শুরু করলাম। সাধনার কুপ্রভাব শুরু হয়ে গিয়েছিল। ওই কুপ্রভাবে আমার দেহ থেকে সমস্ত শক্তি ধীরে ধীরে কমতে শুরু করেছিল। একেই বাকরুদ্ধ ছিলাম, তারপর আবার কাঁপুনি দিয়ে শুরু হলো জ্বর। সেই জ্বর কমতে চায়নি। বটগাছের বাঁধানো বেদিতে একাই দিনের পর দিন শুয়ে থাকতাম। গ্রামের কেউ আমার কাছে আসতো না। হয়তো কেউ জানতো না যে আমি শরীরে জ্বর বাঁধিয়েছিলাম। এইভাবেই দিনের পর দিন, এমনকি মাসখানেক কেটে গেল। আমার অনেক পরিবর্তন হলো। শরীরটা একেবারে রুগ্ন হয়ে গেল। তারপর আবার আমার ঘুমের সময় অনেক রকম বিশ্রী স্বপ্ন দেখতাম। ওই স্বপ্ন দেখে মাঝে মাঝে ভয়ে উঠে যেতাম। গ্রামের ছেলে ছোকরারা আমাকে দেখেই ভয় পেত। আমার ওই সুন্দর স্বাস্থ্য যেন হারিয়ে ফেলেছিলাম। আমি শুধু দক্ষিণা কালীর মন্ত্র জপতে থাকতাম। ওই মন্ত্র জপতে জপতে আমার দিন কাটছিল। ওই যে সাধক যে আমাদের বাড়িতে আসতো এবং আমাকে দুই ভ্রু মাঝে দেখতে বলতো, সে আমাকে একটা দক্ষিণা কালীর মন্ত্র দিয়েছিল। বলেছিল, শোন তারানাথ, দেওয়ালে পিঠ থেকে গেলেই তুই এই মন্ত্র জপ করবি, কেমন? দেখিস ঠিক ফল পাবি। আমি তাই করতাম। আমার মাথার চুলগুলোতে জট পাকাতে শুরু করলো। এক মুখ দাড়ি গোফের জঙ্গল হয়ে গিয়েছিল। পরনের বস্ত্রগুলো বহুদিন না কাচার কারণে ধূলি ধূসরিত হয়ে উঠেছিল। মাথার গোলমাল হয়ে গিয়েছিল। কথা বলার আপ্রাণ চেষ্টা করতাম, কিন্তু মুখ থেকে একটা বর্ণ বের হচ্ছিল না। এক এক সময় মনে হতো যে এই জীবনে বেঁচে থেকে সুখ নেই যখন, তখন আমি প্রাণটাই জলে ডুবে ত্যাগ করে দেব। কিন্তু একদিন একটা কাণ্ড ঘটল। আমি চুপ করে বসে আছি, দুপুর থেকে কিছু খাইনি।
অন্যান্য দিন হলে গ্রামের লোক কিছু না কিছু দিয়ে যেত। গ্রামের মধ্যে আমি বোবা সাধু নামে পরিচিত হয়ে গিয়েছিলাম, কেননা আমি টুকটাক টোটকা দিতাম। কারুর অসুখ বিসুখ হলে তারপর আমার ওই টোটকাতে কাজ হতে শুরু করলে গ্রামের মানুষ আমার কাছে চলে আসতো। সকাল এবং সন্ধ্যার দিকে আমি তাদের দেওয়া ফলমূলেই জীবন অতিবাহিত করতাম, আর ওই গাছের নিচেই বসে থাকতাম। কিন্তু একদিন হয়েছে কি, সন্ধ্যার অন্ধকার নেমে এসেছে। আমি ওই সময় কাঠ খুঁজতে গিয়েছি আশেপাশে, কিন্তু খুঁজে পাইনি। তা ভাবলাম এই সময় অন্ধকারে বসেই কাটাতে হবে, কিন্তু আমার ধারণা সম্পূর্ণ অমূলক ছিল। যেইখানে আমি বসে থাকতাম ওইখানেই কেউ যেন আমার অনুপস্থিতিতে ধুনিটা জ্বালিয়ে দিয়েছে, আর পর্যাপ্ত পরিমাণে কাঠ মজুত করে রেখে দিয়েছিল। তা আমি গিয়ে বসে পড়লাম। সেখানে বসে তারপর এও দেখলাম যে কেউ যেন আমার দিকে এগিয়ে আসছে। সন্ধ্যার আধারে কিছু দেখা না গেলেও নুপুরের শব্দ কানে আসছিল। ধনির আলোতেই দেখলাম যে গ্রামের একটি অল্প বয়সী মেয়ে আমার দিকে কলা পাতা নিয়ে এগিয়ে আসছে। সে একদম কাছে আসতেই তাকে পরিষ্কার দেখতে পেলাম। বেশ ডাগর মেয়ে, দেহে লাবণ্য আছে, মাথার চুলগুলো এলো করে পিঠে ছড়িয়ে পড়েছে, তার চোখ যেন তুলি দিয়ে আঁকা, নাকে একটা রূপোর নাক চাবি, তারপর হাতে ছোট ছোট চুড়ি, যেন মাটির প্রতিমা জীবিত হয়ে উঠেছে। সে কলা পাতায় পরমান্ন এনেছিল, সেটা আমার দিকে বাড়িয়ে দিল। আমার খুব খিদে পেয়েছিল, সেটা পেয়েই আমি গোগ্রাসে খেতে লাগলাম। আমার হুঁশ ছিল না, মেয়েটা আমার পাশে বসে পড়ল। আমি তাকিয়ে রইলাম তার দিকে। সদ্য কৈশোরে পদার্পণ করেছিল ওই মেয়েটা। মেয়েটাকে ইশারায় অনেক কথাই জিজ্ঞেস করলাম, কিন্তু কিছুক্ষণ কথা বলার পর বুঝতে পারলাম মেয়েটাও বোবা, সে কথা বলতে পারে না। তাকে দেখে মনটা খুব খারাপ হয়ে গেল, কেননা ওই মেয়েটা খুব হাসি খুশি, আমাকে ইশারায় অনেক কথাই বলে, কিন্তু তার প্রতি কথার মধ্যে হাসির একটা ঝলক থাকে। আর সবচাইতে আশ্চর্যের কি জানো কিশোরী, মেয়েটা যেমন আমার ইশারার ভাষা বুঝতে পারত, আমি তেমনি ওই মেয়েটার ইশারা বুঝতে পারতাম। মেয়েটা আমাকে সর্বদা আশ্বাস দিত যে সব কিছু ঠিক হয়ে যাবে। সে আমাকে সকাল সন্ধ্যা এনে দিত খাবার, দরকারি জিনিসপত্র। গ্রামের মানুষ কিন্তু আমাকে পাগল ভাবত। কেন ঠাকুরমশাই, আপনি পাগল হয়ে গিয়েছিলেন নাকি? একদমই নয়, আসলে আমি সারাদিন বিড়বিড় করতাম। গ্রামের অনেক মানুষই ওই পথ দিয়ে চলাচল করত। আমাকে তারা দেখতে পেত যে আমি কার সঙ্গে যেন কথা বলছি। একদিন তো একজন পল্লীবধূ এসে আমাকে জিজ্ঞেস করলো যে আমি কার সঙ্গে কথা বলছি। আমি আকারে ইঙ্গিতে আমার পাশে বসে থাকা ওই মেয়েটার দিকে আঙুল দেখিয়ে বললাম ওই মেয়েটার কথা, কিন্তু কেউই তাকে দেখতে পায় না। আমার মনে মনে এইবার সত্যি ভয় হলো যে সত্যি কি আমি উন্মাদ হয়ে যাচ্ছি। আমার কণ্ঠ তো অনেক আগেই চলে গিয়েছে, এবার কি মস্তিষ্কটাও কি বিগড়ে গেল? আমি ওই কথা ভাবতাম এবং সাধুর দেওয়া দক্ষিণাকালের বীজমন্ত্র জপ করতাম। ওই বীজমন্ত্র জপ নিয়েও একটা অদ্ভুত কাণ্ড দেখেছিলাম। ওই সাধুর নির্দেশেই আমি প্রতিদিন ঘণ্টাখানেকের উপর জপ করতাম, কিন্তু জপ যখনই শেষ করতাম সেই সময় ওই মেয়েটার উপস্থিতি আমি পেতাম। তার গায়ে লেগেছিল একটা সুমিষ্ট সুবাস। ওই গন্ধটা আমাকে তার উপস্থিতি জানিয়ে দিত। মেয়েটা এলো ওই দিন, আশেপাশে কেউ ছিল না। সে এসেই আমার সামনে জ্বলতে থাকা আগুনে ঢেলে দিল কয়েকটা কাঠ। আগুনটা উস্কে দিয়ে সে আমাকে ইশারায় বলল যে সে যা যা করছে ওটাই যেন আমি অনুকরণ করি। আমি তার কথাতে সম্মত হলাম। সে দেখলাম চিত হয়ে শুয়ে পড়ল। আমি বাঁধানো বেদির উপরে ওইভাবেই চিত হয়ে শুয়ে পড়লাম। তারপর সে দুই হাতের আঙুল দুই চোখ বন্ধ করে চেপে রেখে, দুই বুড়ো আঙুলে দুই কান জোরে চেপে রেখে শুয়ে রইল। তা আমিও তাই করলাম। বেশ কিছুক্ষণ ওইভাবে পড়ে রইলাম। তারপর আমার অদ্ভুত অনুভূতি হতে লাগলো। আমি শুনলাম খিলখিল অট্ট হাসি।
ওই অট্টহাসির সঙ্গে তীব্র চামেলি ফুলের সুবাস আসছিল ভেসে। আমি এইবার চোখটা ধীরে ধীরে খুলে দিলাম। দেখলাম আমার আশেপাশের সমগ্র জগৎ পরিবর্তন হয়ে গিয়েছে। আমার মাথার উপরে পূর্ণ চন্দ্র বিরাজ করছিল। আমি নিজেকেই প্রশ্ন করলাম, এই কি, এইটা তো পূর্ণিমার সময় নয়। তাহলে দেখলাম অন্য জগৎ থেকে দুটি মেয়ে আমার সামনে দাঁড়িয়েছে। তারা ঠিক সাধারণ মেয়ে নয়, তাদের পোশাক পৃথিবীর ছিল না। তারা আমার দিকে তাকিয়ে রইল, তারপর বলল, কি জানতে চাও তারানাথ? আমি মনে মনে যেই না ভাবলাম আমার বাক শক্তি ফিরিয়ে আনার কথা, ওই সময় শুনলাম আরেকটা কণ্ঠ, খুব গমগমে ভরাট কণ্ঠ। তীব্র আলোক রশ্মিতে আমার চোখ ধাঁধিয়ে গিয়েছিল। আমি কিছু দেখতে পাচ্ছিলাম না, কিন্তু কানে শুনতে পাচ্ছিলাম ওই চেনা নুপুরের শব্দটা। আলোর তীব্রতা কমে আসার পর আমি দেখলাম ওই মেয়েটাই দাঁড়িয়ে আছে আমার সম্মুখে। তার দেহ থেকে বিচ্ছুরিত হচ্ছিল জ্যোতিপুঞ্জ। তার গৌরবর্ণ রূপের ছায়ায় ওই বৃক্ষতল আলোকিত হয়ে উঠেছিল। মেয়েটি কিশোরী হলেও তার কণ্ঠটা ছিল প্রাপ্ত বয়স্কার মতো। ওই মেয়েটা আমাকে বলল, তারানাথ, আমি তোমাকে যে পদ্ধতি শেখালাম, এই পদ্ধতির নাম চন্দ্রদর্শন। চন্দ্রদর্শন পদ্ধতিতে তুমি সব কিছুই জানতে পারবে। এইবার বলি আসল কথা। তুমি যদি তোমার বাকশক্তি পুনরায় ফিরে পেতে চাও, তাহলে আটলাচণ্ডী গ্রামে মা ভদ্রকালীর একটা মন্দির আছে। আমি ওই মন্দিরেরই অধীশ্বরী। তুমি আমার ভৈরবকে যদি দুধ দিয়ে অভিষেক করিয়ে 3 বার তাকে প্রদক্ষিণ করো, তাহলেই তোমার বাক শক্তি ফিরে পাবে, আর তোমার আধ্যাত্মিক প্রগতিও হবে। আমি 2 হাত জোড় করে মনে মনে মায়ের কাছে প্রার্থনা করলাম যে আমি ওই কাজই করব। এরপর মা বিদায় নিলেন। আমি দেখলাম যে কোত্থেকে একটা আলোকবৃত্ত উদয় হলো। ওই আলোকবৃত্তকে অনুসরণ করতে শুরু করলাম। ধীরে ধীরে দেখতে পেলাম যে সত্যি দূরে একটা মন্দির আছে। ওই মন্দিরে গেলাম, কিন্তু মহাদেবকে অভিষেক করা দুধ পাই কোথায়, তাও আবার অত রাতে। ঠিক সেই সময় মন্দিরের গর্ভগৃহে ঘণ্টাটা বেজে উঠল। আমি উঠে পড়লাম। ওই মন্দিরের সিঁড়ি বেয়ে দেখলাম ওই মন্দিরের সামনে একটা গাভী উপস্থিত হয়েছে। ওই গাভীর থেকে দুধ নিয়ে আমি একটা পাত্রে পূর্ণ করলাম। আমি এক পা করে মহাদেবের ওই বিগ্রহের দিকে এগিয়ে গিয়ে হাঁটু মুড়ে বসে একান্তভাবে মনে মনে প্রার্থনা করলাম, হে আদিদেব, আপনি আপনি আমার বাকশক্তি ফিরিয়ে দিন। আমি যে নিরুপায়, আমার যে কথা বলতে ইচ্ছা করছে, আপনি তো করুণার সাগর। এই বলে মনে মনে শিবের মন্ত্র জপ করতে লাগলাম। অভিষেক করিয়ে দিয়ে আমি ওই স্নান জল পান করলাম। এইবার গর্ভগৃহের টাঙিয়ে রাখা ঘণ্টাগুলো বেজায় জোরে বাজতে লাগলো, আর মহাদেবের ত্রিনয়ন খুলে দিয়ে সেইখান থেকে বেরিয়ে এলো একটা দিব্য আলোকপুঞ্জ। ওই আলোকপুঞ্জটা এসেই আমার কণ্ঠনালীর মধ্যে প্রবেশ করল। আমি ধীরে ধীরে লুটিয়ে পড়লাম মাটিতে। বাহ্য জ্ঞান হারাবার সময় একজনকে দেখেছিলাম। সে কে জানো? অহল্যাবাই ঘাটের সেই সাধুকে, অর্থাৎ রামরূপ সান্যালকে। সে শিবলিঙ্গের পাশেই দাঁড়িয়েছিল আর মৃদু হেসে সে আমার দিকে তাকিয়েছিল। তারপর আর কিছু মনে ছিল না। পরের দিন ঘুম ভাঙল পুরোহিতের ডাকে। আমাকে ওই পুরোহিত বলল, এই যে আপনি এখানে শুয়ে আছেন কেন? উঠে পড়ুন, উঠে পড়ুন, মায়ের পুজোর সময় হয়ে গেছে। চোখ মেলে চেয়ে দেখি, হ্যাঁ, সকাল হয়ে গিয়েছে। পাখির কিচিরমিচিরের শব্দ কানে আসছিল। আমার গলা থেকে শব্দ বেরিয়ে এলো যে জয়, জয় মা ভদ্রকালীর জয়, জয় বাবা বটুক ভৈরবের জয়। যাক, তাহলে শেষমেশ আপনি নিজের কণ্ঠ ফিরে পেয়েছিলেন, তাই তো? হ্যাঁ, আমি ফিরে পেয়েছিলাম। তবে
ওই মেয়েটাকে আর কোনোদিনও দেখতে পাইনি। ওই মেয়েটা কোথায় হারিয়ে গিয়েছিল কে জানে। কিন্তু আজও যখন গভীর নিদ্রায় মগ্ন থাকি, ওই সময় মেয়েটাকে স্বপ্নে দেখি। সেই হাসি মাখা মুখ, সে আমার দিকে তাকিয়ে মুচকি হাসছে।